নার্সারির বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, তাই না? আর কি মন দিয়ে আমাদের ক্লাসগুলো দেখছো তো তোমরা, তাই না? আমাদের ক্লাসগুলো কি তোমাদের করতে ভালো লাগছে না? আমার মনে হয় তোমাদের সবারই ক্লাসগুলো করতে ভালো লাগছে, তাই না? মাঝে মাঝে আমরা কি কার্টুন দেখাচ্ছি, আবার তারপরে কি একটু একটু ছবি দেখাচ্ছি, তাই না বন্ধুরা? আজকে আমি তোমাদের আর একটি বাংলা ক্লাস নিব, ঠিক আছে? বাংলা ক্লাসে আমরা কি পড়বো? শব্দ গঠন পড়বো। আমাদের বার্ষিকের সিলেবাসে কি থেকে ট থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত শব্দ গঠন শেখা, তাই না বন্ধুরা? কিন্তু আমরা সবগুলো তো শিখিনি, আমরা মূর্ধন্য ষ পর্যন্ত শব্দ গঠন শিখেছি, তাই তো বন্ধুরা? আজকে আমরা তাহলে কি করব? দন্তেশ থেকে কি পর্যন্ত? অন্তস্থ অ পর্যন্ত শব্দ গঠন শিখব, ঠিক আছে? তাহলে আমরা বোর্ডে যাই, দেখি আমরা আজকে কি কি শব্দ গঠন শিখব। চলো আমরা বোর্ডে যাই বন্ধুরা। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে কি শ্রেণী নার্সারি, বিষয় বাংলা, তাই না বন্ধুরা? আজকের পাঠ কি? আজকের পাঠ হচ্ছে শব্দ গঠন লেখা। আজকে তাহলে আমরা কি শিখব? শব্দ গঠন। আমরা কি লিখেছি? দন্তস্ব। দন্তস্ব দিয়ে কি লিখেছি? সিংহ আর কি সাবান। এগুলো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, তাই না বন্ধুরা? দন্তস্ব দিয়ে কি শিখেছি? সিংহ সাবান। দন্তস্ব দিয়ে সিংহ আর সাবান লিখেছি, তাই না বন্ধুরা? দেখো তো এটা কিসের ছবি? চিনতে পেরেছো এটা কিসের ছবি? আমি দন্তস্ব দিয়ে কি লিখেছি? সিংহ। এটা সেই সিংহের ছবি, তাই না বন্ধুরা? আবার দন্তস্ব দিয়ে কি লিখেছি? সাবান। আর এটা কিসের ছবি দিয়েছি? সাবান। তাহলে দন্তস্ব দিয়ে আমরা সিংহ আর সাবান লিখেছি, আর ছবি দেখছি দুটো, সিংহ আর সাবানের দুইটা ছবি আমরা দেখছি, তাই না বন্ধুরা? তাহলে দন্তস্ব দিয়ে কি? সিংহ সাবান। দন্তস্ব দিয়ে সিংহ সাবান। সিংহ বানান কি? দন্তেশ্বর ঋষিকার অনুসার হ, সিংহ। আর কি? সাবান। দন্তেশ্বর আয়কারে সা, বয়কারে বা, দন্তন্য সাবান। দন্তস্ব দিয়ে সিংহ আর কি? সাবান। দন্তস্ব দিয়ে সিংহ সাবান। তারপরে বর্ণটি কি লিখেছি? হ। হ দিয়ে কি লিখেছি? হাঁস হাতি। হ দিয়ে আমরা কি শব্দ শিখব? হাঁস আর হাতি। হাঁস আর হাতি। তাহলে এটা কিসের ছবি বন্ধুরা? এটা কিসের? হাঁসের ছবি, তাই না বন্ধুরা? তাহলে হ দিয়ে কি লিখেছি? হাঁস লিখেছি, সেই হাঁসের ছবি দেখতে পাচ্ছ তোমরা। আর কি লিখেছি? হ দিয়ে? হ দিয়ে হাতি লিখেছি, আমরা হাতির ছবিও দেখতে পাচ্ছি। তাহলে হ দিয়ে আমরা হাঁস হাতি দুটো শব্দ শিখেছি আর দুটার ছবি দেখতে পাচ্ছি। হ দিয়ে এটা হাঁসের ছবি, এটা কিসের ছবি? হাতির ছবি। তাহলে হ দিয়ে আমরা হাঁস আর হাতি এই দুটি শব্দ শিখলাম। আর এটা কি? ডয় শূন্য র। ডয় শূন্য র দিয়ে কি শিখেছি? বাড়ি গাড়ি, তাই না? ডয় শূন্য র দিয়ে কি? বাড়ি গাড়ি। দেখো তো বন্ধুরা এটা কিসের ছবি? ডয় শূন্য র দিয়ে কি লিখেছি আমি? বাড়ি। এটা বাড়ির ছবি, তাই না? ডয় শূন্য র দিয়ে এটা কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? বাড়ি। আর ডয় শূন্য দিয়ে আমরা আরেকটি কিসের ছবি দেখতে পাচ্ছি? গাড়ি।
তাহলে আমরা ডয় শূন্য দিয়ে কি দুটো শব্দ লিখেছি? বাড়ি, গাড়ি। আর আমরা ছবি দেখতে পাচ্ছি, বাড়ির ছবি আর কি গাড়ির ছবি, তাই না? তাহলে ডয় শূন্য দিয়ে কি হয়? বাড়ি, গাড়ি। আর ঢয় শূন্য দিয়ে কি লিখেছি? ঢয় শূন্য দিয়ে লিখেছি আষাঢ়, গাঢ়। ঢয় শূন্য দিয়ে লিখেছি আষাঢ় আর গাঢ়। ঢয় শূন্য দিয়ে আষাঢ় আর গাঢ়। এই ছবিটা কিসের? আষাঢ়। গাঢ়র তো কোনো ছবি হয় না, এই জন্য গাঢ়র কোনো ছবি নেই। এখানে শুধু আমরা ডয় শূন্য দিয়ে কিসের ছবি দিয়েছি? আষাঢ়। আষাঢ় মানে কি? বৃষ্টি, তাই না? ডয় শূন্য দিয়ে আষাঢ় আর গাঢ়, এই ছবিটা কিসের? আষাঢ়ের ছবি। তারপরে কি লিখেছি? অন্তস্থ অ। অন্তস্থ অ দিয়ে কি লিখেছি? ময়না আর কি আয়না। ময়না কি? ময়না একটি পাখির নাম। আর আয়না কি? আয়না দিয়ে আমরা নিজেকে দেখি, তাই না? অন্তস্থ অ দিয়ে কি? আয়না, ময়না, আয়না। অন্তস্থ অ দিয়ে কি লিখেছি? ময়না আর আয়না। এটা কিসের ছবি? অন্তস্থ অ দিয়ে ময়না, এটা ময়না পাখির ছবি, তাই না? অন্তস্থ অ দিয়ে ময়না, এটা ময়না পাখির ছবি। আর এটা কি? আয়না। অন্তস্থ অ দিয়ে এটা কি? আয়না। আয়নাতে কি করো তোমরা সবাই? সবাই আয়নার সামনে গিয়ে নিজেকে দেখো, তাই না? তাহলে অন্তস্থ অ দিয়ে ময়না আর আয়না। আর এটা ময়নার ছবি, এটা আয়নার ছবি। তাহলে আমরা আজকে দন্ত স থেকে অন্তস্থ অ পর্যন্ত শব্দ শিখেছি, তাই না? দন্ত স দিয়ে কি শিখেছি? সিংহ, সাবান। আর হ দিয়ে কি শিখেছি? হাঁস, হাতি। ডয় শূন্য দিয়ে বাড়ি, গাড়ি। আর ঢয় শূন্য দিয়ে আষাঢ়, গাঢ়। অন্তস্থ অ দিয়ে ময়না, আয়না, তাই না বন্ধুরা? তাহলে দন্তে স দিয়ে কি শিখেছি? সিংহ। দন্তেশ্বর ঋষিকার, অনুসার হ, সিংহ। তারপর দন্তেশ একারে সা, বয়কারে বা, দন্তন্য কি হয়? সাবান। আর হ দিয়ে কি শিখেছি? হাঁস। হয় চন্দ্রবিন্দু আকার, দন্তস্ব হাঁস। আর হাতি। হয় একারে হা, তয় ঋষিকারে তি, হাতি। আর ডয় শূন্য দিয়ে বাড়ি আর গাড়ি। বয়কারে বা, ডয় শূন্য রয় রসিকার, তাহলে কি হলো? বাড়ি আর গাড়ি। গয়কারে গা, ডয় শূন্য রয় রসিকার, গাড়ি। আর ঢয় শূন্য দিয়ে আষাঢ়। স্বরে আ, মূর্ধন্য ষ আকার, তারপরে কি? ঢয় শূন্য র, আষাঢ়। আর কি? গাঢ়। গয়কারে গা, ডয় শূন্য র, গাঢ়। অন্তস্থ অ দিয়ে ময়না, আয়না। ম অন্তস্থ অ, দন্তের নয়কারে না, ময়না। আর কি? আয়না। স্বরে আ, অন্তস্থ অ, দন্তের নয়কারে না। তাহলে দন্ত স দিয়ে সিংহ, সাবান। হ দিয়ে হাঁস, হাতি। আর ডয় শূন্য দিয়ে বাড়ি, গাড়ি। আর ঢয় শূন্য রয় আষাঢ়, গাঢ়। অন্তস্থ অয় ময়না, আয়না। তাহলে তোমরা কি করেছ? তোমরা শব্দ গঠনগুলো ভালো করে বাসায় পড়বে, ঠিক আছে? আমরা দন্ত স থেকে অন্তস্থ অ পর্যন্ত যেগুলো আজকে পড়ালাম সেগুলো তোমরা বাসায় বানান করে পড়বে আর খাতায় লিখবে, ঠিক আছে? ধন্যবাদ সবাই।